শিক্ষা প্রতিষ্ঠানের তালবা বা তালিবা আছে, ধ্যান দিয়ে শোনো। দুনিয়াতে দৌলতের কমি নাই, অনেক রকমের দৌলত আছে। কেউ তো অনেক জমিওয়ালা, কৌরি কাছে অনেকটা টাকা পয়সা আছে, সোনা চাঁদি হীরা মতি আছে। খুব ধ্যান দিয়ে কথাগুলো শোনো। তো যখন সময় আসবে তো জমিটাও বাটোয়ারা হবে, কেউ নিবে, ভাগ হবে, কমে যাবে। অনেক টাকা আছে, কাজ ক্ষেত্রে টাকা খরচ হবে, তো টাকার অ্যামাউন্ট কমে যাবে। তারপরে ফের আমাদের বয়স আছে, যত আমাদের বয়স হবে তো বয়স বাড়ে না, বয়স কমে যায়। আল্লাহ যদি কোন নিজের বান্দা বান্দির 80 বা 90 বছর বয়স লিখা থাকে, তো যখন তোমাদের বয়স 20 বছর হয়ে গেল, ওই 80 বছর থেকে 20 বছর কমে গেল। যদি গৌরী বয়স 30 বছরে চলে গেল, তো 80 বছর থেকে 30 বছর কমে গেল। সব জিনিস কিন্তু কমে যাবে, দৌলত প্রপার্টি সব বাটোয়ারা হয়ে যাবে। এমনই একটা জিনিস আছে, ছেলে মেয়েরা ধ্যান দিয়ে শোনো, যে কখনো ওটা কমবে না আর কখনো ওটা বাটোয়ারাও হবে। এমনই একটা প্রপার্টি, এমনই একটা দৌলত। কেউ যদি তোমাদের প্রশ্ন করে দেয় যে ওই দৌলতটা কি যেটা কখনো কমে না আর কখনো কেউ বাটোয়ারা করে নিতে পারে না, ওর একটাই জবাব হবে, সেটা হচ্ছে ইলমে দ্বীন, শিক্ষা। এটা জীবনে কেউ তোমাদের কাছ থেকে বাইটা নিতে পারবে না। তোমাদের প্রপার্টি, তোমাদের ইলম তোমাদের কাছেই থাকবে। এমনই একটা দৌলত। আর এই শিক্ষা, ইসলামিক শিক্ষা যদি তোমাদের মধ্যে থাকে, তোমরা পূর্ণরূপে নিয়ে নিতে পারো, তোমার গোটা খানদানের কাম হবে। তোমার চাইতে তোমার ভাই অনেক পয়সাওয়ালা হয়ে গেছে, সে তোমার কাজ দিতে পারবে না। আর তোমার কাছে পয়সা কম আছে কিন্তু ইলম আছে, এই ইলম কিন্তু তোমার ভাইয়ের কাজ দিয়ে দেবে। এই ইলম তোমার পরিবারের প্রত্যেকের কাজ দিয়ে দিবে। এমনই একটা সম্পদ, এমনই একটা প্রপার্টি। বলেই তোমরা এখানে শিক্ষা দীক্ষা নিতে এসছো। দিল লাগিয়া পড়ো, দিল লাগিয়া ইলমে দ্বীন হাসিল করো। কারণ যে আলিম, শিক্ষাওয়ালা, আলিমা আর জাহিল কখনো বরাবর হতে পারে না। কোন দিন হয়নি আর কোন দিন হবে না। ধ্যান দিয়ে শোনো। আজকে বাঙালি ঘুরবে তো বলছে যে মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। ঝাড়খণ্ডে যাবে তো বলছে মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। বিহারে যাও তো মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, পাকিস্তান, অন্যান্য জায়গাতে যাও তো সুন্নিয়তের জান, আহলে সুন্নাতুল জামাতের পহচান ইমাম আহমদ রেজা খান ফাজিলি বরেলভী আলাইহি রহমত ও রিজওয়ানের চর্চা। উনার টাঙ্কা বাজছে। বেরাদারান ইসলাম এই জন্য বাজছে যে উনার কাছে এমনই ইলম আছে, উনাকে ইলমের সাগর বলা হয়েছে। সারা জামানাতে উনার চর্চা। এমন কোন মুকারির নেই যে উনার মুখে, মুকারির মুখে আলা হযরতের নাম নেই। এমন কোন সৌন্দর্য আলিম নেই যে ওনাদের মুখে আলা হযরতের নাম নেই। আজকে আমরা জগতে ঘুরছি তো উনার নাম নিচ্ছি। উনি এমনই একজন হস্তি যে উনার চতুর্দিকে যে নাম ছড়িয়ে আছে, উনার কাছে শিক্ষা দীক্ষা কোন দিক দিয়ে কিন্তু উনার কাছে কমি নাই।
তো তুমি যখন পূর্ণরূপে শিক্ষা নিয়ে নিবে, পূর্ণরূপে যখন ইলমে দ্বীন হাসিল করে নিবে, তো দেখবে তোমাদেরও কিসমত চমকে যাবে, সব জায়গাতে সম্মান পাবে। আর একটি কথা, কিছুক্ষণের গেলে দেখা লাগবে যে কোটিপতি এই 3 তলা 5 তলা বিল্ডিং করে দিয়েছে, কুমকুমি পাথর বাড়িতে লাগিয়ে দিয়েছে। কিন্তু জিজ্ঞাসা করবে তোমরা তোমাদের মুফতি সাহেবকে, হযরত মুফতি সাহেব বসে আছেন, আমি চলে যাওয়ার পর জিজ্ঞাসা করবে, তিনারা একটাই কথা বলবেন যে যদি সবচাইতে দৌলতওয়ালা আছে তো যারা ইলমে দ্বীন হাসিল করেছে উনারাই হচ্ছেন দৌলতওয়ালা, উনারাই হচ্ছেন সবচাইতে প্রপার্টি। লিখছে এটাই। আর বলা যাচ্ছে कि हाँ नजर तो आता है दुनिया में बहुत सारे दौलत वाले और बहुत सारे उलमाए दीन, पर चलो खबर की दुनिया में तो पता चलेगा कौन अमीर और कौन गरीब। सुभान अल्लाह सुभान अल्लाह। যখন কবরে জগতে যাব তো বোঝা যাবে কে ধনী আর কে গরিব। আর জানো তোমাদের মতো একটা তালবে শিক্ষা নেওয়ার জন্য মাদ্রাসা যাচ্ছে, আর আষাঢ় মাস বুঝো তোমরা, আষাঢ় মাস বর্ষাকাল, রাস্তাতে পানি কাদো হয়ে থাকে, তো ছেলেটা কোরআন পাক নিয়ে যাচ্ছে মাদ্রাসা পড়তে, তো জায়গা জায়গা পানি লেগে আছে, তো ছেলে মানুষ বুঝতে পারে না যে পানি তলে কোথায় গর্ত আছে বা কোথাও পিছলা পড়ে যাব, এরকম কিন্তু বুঝতে পারে না। ছেলে মানুষ কোরআনকে বুকে ঠেসে নিয়ে আর ওই উপর দিয়ে কিন্তু হাইটা মাদ্রাসা চলে যাচ্ছে। আর যেমনই পানিতে নেমেছে পাও কিন্তু পিছলিয়ে আর ছেলেটা পড়ে যায়। খুব ধ্যান দিয়ে শুনবে, মিস্টেক করিও না। যেমনই পড়তে যাচ্ছে ছেলে মানুষ, কিন্তু ওস্তাদ শিক্ষা দিয়েছে আমাদের কোরআন মূল্যবান কিতাব, এই পবিত্র কোরআনকে পাক অবস্থায় পড়লে ও সওয়াব, দেখলে ও সওয়াব, স্পর্শ করলে ও সওয়াব। কোরআনকে যেন আঘাত না লাগে, ভুলি ওই তালবি ইলিম পিঠের ভরে পড়লো আর কোরআন বুকে রাখলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআনকে কোনো আঘাত না লাগে। কোন রকম উঠলো, ছেলে মানুষ দেখছে তো সব ভিজে গেছে, রে হাফসি এটা আমার নাতি সাব্বির বরকতি বেলাল হাফসি। এই যে টুপিটা মাথায় দিয়ে আছে, আমি না সেই একদিন মাথায় দিয়েছি, তবে বাড়ি গিয়ে গেলে কুড়িটা দেখছে, কি করছো তুমি, তুমি খুব ভালো লাগছে না, নিবো কি আমার পুলিশ সব পড়বে। টুপিটা তো নিয়ে এনেছে, আজকে ফের এটা টুপি দেখে বলছে এটা টুপি ফের কেমন, খাবার দাও, একবার যা হয়ে গেছে জান। আমি টুপি খুলে না দেখুন, টুপিটা খুলবো না, তার মানে যে ব্যায়াম করলে ধ্যান দাও কথার প্রতি। ছেলেটা কয়বার পড়লো? একবার। আবার উঠে চলতে লাগলো, কিছু দূর যাওয়ার পর আর একবার পড়লো, 2 মার্তবা পড়লো, পিছলে পিছলে পড়লো, কিন্তু কোরআনে আঘাত আসতে দিল না। যেমনই তৃতীয় মার্তবা পিছলিয়া পড়তে যাবে, ওই তালবে ইলমের কাছে কোনো লোক নাই, কেউ যে ওকে বাঁচাবে সেরকম লোক নাই, কিন্তু পড়তে গিয়ে যেন ব্যাকা হয়ে দাঁড়িয়ে থেকে যায়, জমিনে পড়লো না। সুবহানাল্লাহ। ছেলেটা অনুভব করছে কে যেন আমাকে হাতে রক্ষা করে বাঁচালো,
কিন্তু বাঁচানে वाला কে নজরে আসছে না। ওর পাশে কেউ নাই কিন্তু বেঁচে গেছে। কে বাঁচিয়েছে? দুনিয়াবি কোন ইনসান না, কোন মানুষ বাঁচায়নি, ওখান থেকে কেউ নজরই আসছে না। বাঁচালো কে? তো চলো আজ তোমাদেরকে নিয়ে যাচ্ছি যে কে বাঁচিয়েছে। শয়তান তো শুনছো, তো শয়তান নিজের সমস্ত প্রজাকে ছেড়ে দিয়েছে যে যা কাম বিগড়া বানা। তো লোককে কাম বিগড়া বানাইছে, अब হাজিরি দিচ্ছে, বলে তুই কি করে আলি? শয়তানের সর্দার বলছে। তো শয়তান বলছে মালিক বাপ বেটাতে ঝগড়া লেগে গেছে, এমন মারামারি করেছে, চোখ মুখ সব চাপা করে দিয়েছে। তো বলছে চলো তোমাকে আমি 10 পয়েন্ট দিলাম। আর একটা শয়তানকে বলছে তুই কি করে আলি? বলে একজন মসজিদ যাচ্ছিল নামাজ পড়তে, যাইতেনি ঘুরিয়ে দিয়েছি, বলে যা তোকে 50 পয়েন্ট দিলাম। আরেকজনকে বলছে যে তুই কি করে আসছিস বল? বলে সর্দার একজন তালবে ইলম পবিত্র কোরআন ওকে করে মাদ্রাসা শিক্ষা নিতে যাচ্ছিল, আর পিছলে পিছলে 2 মার্তাবা পড়েছে, তৃতীয় মার্তাবা পড়ে যেত কিন্তু আমি পড়তে তিনি বাঁচিয়ে নিয়েছি। তো শয়তানের সর্দার বলছে যে তোকে আমি 100 নম্বর দিলাম। 100 নম্বর মানে? তো ওই দুটার মনে খুব রাগ যে বাপ বেটাতে ঝামেলা লাগাইলো 10 পয়েন্ট, মসজিদ যাচ্ছিলাম না নামাজ পড়তে তো 20 পয়েন্ট 50 পয়েন্ট, আর ও তো তালবে ইলম পড়ে মরে যেত তো কি যায় আসে, फिर ओके 100 पॉइंट। तो शैताনের सरदार बोलছে कि हाँ इसलिए 100 पॉइंट दिया गया। पहली मर्तबा गिरने के बाद उसका जो बाप और माँ है, दोनों पिता माता की जिंदगी में जितना गुनाह किया था उसको 3 हिस्सा में बांट दिया गया। और बाप माँ জীবনে যত গুনাহ করেছিল তালবে ইলমে ওকে 3 হিস্সাতে বেটে দিয়েছি। প্রথম আছাড় খেলো 1 হিস্সা মাফ করে দেওয়া হয়েছে আল্লাহ। দ্বিতীয়বার করেছে তো দ্বিতীয় হিস্সা মাফ করে দিয়েছে আল্লাহ। এবার যদি পড়ে যেত তো তার বাপ মা জান্নাতি হয়ে জান্নাতে যাওয়াই রুইকে দিয়েছে, ওকে 100 পয়েন্ট। শিক্ষার কত দাম আছে বলি, তোমরা দিন লাগিয়া পড়ো, মনোযোগ দিয়া পড়ো। তোমাদের এই মাজমা সেরকম ভাবে কিছু বলার মতো রূপ রং নেই, এগুলা বলানো যাবে না। আর ভালো ভালো বক্তাও যদি আসে তো মুন্সি সাইজে দিবে, সব ভুলে যাবে, বক্তব্য মনে থাকবে না, যা হালাত। তোমরা দিন লাগিয়া পড়বে। আর একটি কথা, যত তালবা আছো বা তালিবা তোমরা, সবচাইতে বড় পীর যদি আছে তো বাবা মা আছে। হাত উঠিয়া বলো কে সত্যি? জীবনে বাপ মাকে কখনো আঘাত, আর এরকম যখন পাক্কা সাচ্চা আলিম বনে যাবে, পবিত্র সভাতে কসম খেয়ে বলছি এবং হযরত মুফতি সাহেবকে গওয়া রেখে বলছি, কিতাব তোমরা বড় হবে, কিতাব পড়ে দেখবে তো লেখা আছে হার বা আমলদার আলিম ওয়ালি, হার বা আমলদার আলিম ওয়ালি, যারা মুকম্মল আলিম আমলদার উনারাই তো আসল ওয়ালি। তোমরা এইভাবে পড়ো, শিক্ষা লাভ করো। এই ছেলেকে দেখো, এখন তোমাদের পরিবেশ ঠিক করবে তো তোমাদের রেজাল্ট ভালো হবে, আর তোমাদের পরিবেশ খারাপ করবে তো রেজাল্ট খারাপ হবে। আমরা উর্দু ভাষাতে বলছি যে জৈসি করনি ওইসি ভরনি। ভালোভাবে চলো, সুনাম খারাপ চলবে তো বদনাম হবে। এখন মনে হচ্ছে কষ্ট হচ্ছে, ধৈর্য ধরো, সবুর করো, ইলমে দ্বীন হাসিল করো, ইনশাআল্লাহ তোমাদের দ্বারাই তো সুন্নিয়তের প্রচার, তোমাদের দ্বারাই তো
চতুর্দিকে মানব জাতি আওয়ামের ইমানের হিফাজত। আর যখন ইমানের হিফাজত হবে তো যার ইমান মোকাম্মল পূর্ণ ভালো আছে সব কিছু কার্যকারী হবে। খাইর, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমাদের কষ্ট দেব না। একটা গজল পড়েন, একটা বাংলা গজল ফের কোন গলায়? একটা বলেন, যে কোনো আপনি একটা বলেন।